আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সামনে যে গল্পটি করব সেটা একটা ভাঙা গড়ার গল্প। কখনো কি ভেবে দেখেছেন মানুষের জীবনে কিন্তু প্রতিনিয়তই ভাঙা গড়ার খেলা চলছে। একটা মানুষ বারবার ভেঙে যায় এবং ওই ভাঙা টুকরোগুলো আবার জোড়া লাগিয়ে কিন্তু আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আজ আপনাদেরকে আমি বলবো অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের গল্প। স্টিভেন স্মিথ আমাদের দেখিয়ে গেছেন যে প্রতিটি পতন আসলে একটা একটা উত্থানের শুরু, অর্থাৎ পতন থেকেই নতুনভাবে ঘুরে দাঁড়াতে হয়। এই যে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার, তিনি জাতীয় দলে এসেছিলেন কিন্তু লেগ স্পিনার হিসাবে। সেখান থেকেই তার ওই সার্কেলটা এমনভাবে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে তিনি বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। এবং টেস্ট ক্রিকেটে তো তার প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। টেস্ট ক্রিকেটে নির্দ্বিধায় আপনি বলতে পারেন স্টিভেন স্মিথ এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তো লেগ স্পিনার হয়ে একটা ছেলে জাতীয় দলে এসে অস্ট্রেলিয়ার মতো দলে তারপর তার ব্যাটিং প্রতিভা দ্বারা বিশ্বকে বিমোহিত করলো, সে গল্পটা না শুনলে কি হয়? তো চলুন শুরু থেকে শুরু করা যাক। একটা ছোট্ট ছেলে সিডনির ক্রিকেট গ্রাউন্ডের এক কোণে দাঁড়িয়ে ও দুই চোখে স্বপ্ন বুনছে যে ও একদিন বড় একজন লেগ স্পিনার হবে এবং স্কুলের বন্ধুদের সাথে সে ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলেই কাটিয়ে দেয়। এই ছেলেটার স্বপ্ন সে একদিন বড় লেগ স্পিনার হবে। তখনও কিন্তু ব্যাটসম্যান স্টিভ স্মিথের স্বপ্নই একটা কল্পনা মনে হবে। তো এই স্টিভ স্মিথ তার ক্রিকেট দিয়ে ক্যারিয়ার বা ক্রিকেটীয় যে স্বপ্ন পূরণের জন্য তিনি ইংল্যান্ডে চলে আসলেন, ইংল্যান্ডের এক ক্লাবের হয়ে খেলতে, এবং সেখানে তিনি নিজের জায়গাটাও করে নিয়েছিলেন এবং সেটা কিন্তু ওই লেগ স্পিনার হিসাবে। এবং তখন তিনি বড় স্বপ্নই দেখতে শুরু করলেন যে তিনি লেগ স্পিনার হবেন, এবং সেই লেগ স্পিনিং পারফরমেন্স দিয়েই তিনি কিন্তু অস্ট্রেলিয়া টিমে জায়গা করে নিলেন। তখনও কিন্তু অস্ট্রেলিয়ার কেউ স্টিভেন স্মিথের ব্যাটিং প্রতিভা আবিষ্কার করতে পারেনি, এবং স্টিভেন স্মিথ নিজেও স্বপ্ন দেখতেন যে তিনি লেগ স্পিনার হয়ে বিশ্বকে জয় করবেন। তিনি কখনোই ভাবেননি যে তিনি ব্যাটসম্যান হবেন বা ব্যাট করতে পারবেন এবং তার ব্যাটিং দিয়েই বিশ্বকে বিমুগ্ধ করবেন। তিনি ব্যাটিং দিয়ে সারা বিশ্বকে রাজত্ব করবেন, বিশ্বকে স্তব্ধ করে দেবেন। স্টিভেন স্মিথ 2010 সালে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছিলেন এবং লেগ স্পিনার হিসাবে তিনি যে খুব খারাপ করছিলেন সেটা কিন্তু নয়। লেগ স্পিনার হিসাবে তিনি কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছিলেন। স্টিভেন স্মিথ ওই যে টুকটাক ব্যাটিং করতে হতো, দলের বিপর্যয়ে দাঁড়াতে হতো, সেখান থেকে তিনি ধীরে ধীরে অনুধাবন করলেন যে তিনি ব্যাটিংটা ভালোই করতে পারেন। এরপর 2012 সালের পরে তিনি পড়লেন ইনজুরিতে। সেই ইনজুরি থেকে ফিরে এসে স্টিভেন স্মিথের ব্যাট যেন ঝলমাল করে উঠল। অর্থাৎ ওই ইনজুরির পরে এমন ঘটলো যে স্টিভেন স্মিথ বোলার থেকে রীতিমতো ব্যাটসম্যান হয়ে গেলেন। 2013 সালে স্টিভেন স্মিথ কিন্তু তার ব্যাটিংয়ের ঝলকানি দেখানো শুরু করলেন। ওই বছর অ্যাশেজেই স্টিভেন স্মিথ এমন পারফরমেন্স করলেন সারা বিশ্ব হতবাক হয়ে গেল। একজন লেগ স্পিনারের এ কেমন ব্যাটিং! এবং স্টিভেন স্মিথ তখনই অনুধাবন করতে পারলেন যে তিনি আসলে ব্যাট দিয়ে ক্রিকেট বিশ্বকে রাজত্ব করতে এসেছেন, আসলে বোলার হওয়া তার কাম্য নয়। ওই অ্যাশেজেই আসলে তিনি সত্যিকারের তারকা হয়ে উঠেছিলেন, একের পর এক সেঞ্চুরি, এবং ওই সেঞ্চুরির মাধ্যমে ইংল্যান্ডের মাঠে ডমিনেট করে হারানো। সেখান থেকেই স্টিভেন স্মিথের ব্যাটসম্যান হিসাবে বা তারকা ব্যাটসম্যান হয়ে ওঠা। ওই সময় স্টিভেন স্মিথকে দেখে মনে হতো যে প্রতিভার সাথে আত্মবিশ্বাসের একটা মিলবন্ধন যদি যোগ হয় তাহলে তাকে তারকা হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এরপর আরও অনেকগুলো অ্যাশেজ কেটে গিয়েছে, স্টিভেন স্মিথ আরও বড় স্টার ব্যাটসম্যান হয়ে উঠেছেন। তারপর আসলো 2018 সাল, একটা কালো অধ্যায়। কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট। সেই টেস্টে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা হয়তো অনেকেই জানেন। সেই টেস্টেই তার জীবন যেন বদলে দিয়েছিল। বল টেম্পারিং কেলেঙ্কারিতে পড়েছিলেন স্টিভেন স্মিথ। তো সেই কেলেঙ্কারি থেকে স্টিভেন স্মিথকে তখন ক্যামেরায় দেখে মনে হচ্ছিল যে পুরো পৃথিবী মনে হয় স্টিভেন স্মিথের ঘাড়ে চেপে বসেছে বা ভেঙে পড়েছে পুরো পৃথিবী স্টিভেন স্মিথের ঘাড়ে। এবং তিনি ক্যামেরার সামনে আসলেন, সাংবাদিকদের সামনে চোখ ভরা জল নিয়ে বললেন, আমি খুবই দুঃখিত, আমি মহা অন্যায় করেছি এবং আমার হয়তো আর ক্রিকেট খেলা হবে না। একবার চিন্তা করুন তো, যে ছেলেটা ছোটোবেলা থেকে তার উঠতে বসতে ঘুমাতে সব জায়গায় সে ক্রিকেটকে লালন করেছে, ক্রিকেটকে ধারণ করেছে এবং ওই ব্যাট নিয়ে ঘুমিয়েছে, বল নিয়ে ঘুমিয়েছে, সেই ছেলেটার যখন পিক ফর্ম, জাতীয় দলে খেলে, জাতীয় দলের ক্যাপ্টেন ফর্মের মধ্যে আছেন, সেই সময় যদি তাকে ক্রিকেটটা ছেড়ে দিতে হয় এবং এইরকম একটা কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে, তার ফিলিংসটাকেই আপনারা অনুধাবন করতে পারেন। সেই যে স্টিভেন স্মিথ চলে গেল, পুরো পৃথিবী
ভাবলো যে স্টিভেন স্মিথ মনে হয় আর ফিরে আসতে পারবে না। কিন্তু স্টারদের গল্প তো একটু অন্যরকমভাবে লেখা হয়ে থাকে এবং সৃষ্টিকর্তা তেমনভাবেই লেখেন। সবাই মনে করেছিল যে এই বয়সে স্টিভেন স্মিথ আর কামব্যাক করতে পারবেন না, কারণ তার নিজের দেশের মানুষরাই, নিজের দেশের বোর্ডই তার প্রতি আঙুল তুলেছিল এরকম একটা কেলেঙ্কারি করার জন্য। কারণ আমরা জানি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তারা কিন্তু অত্যন্ত এলিট এবং নাকুচু স্বভাবের। তো তারা এমন একটা ঘটনার পরে স্টিভেন স্মিথকে আবার দলে ফেরাবে এমনটা ভাবাও আসলে কল্পনাতীত ছিল। কিন্তু ওই যে বললাম, সৃষ্টিকর্তা স্টারদের যারা তারকা, মহাতারকা, তাদের গল্প একটু অন্যরকমভাবে লেখেন এবং ওই মহাতারকারা যে সময় জীবনের সবচেয়ে কঠিন ফেজটা পার করেন ওই সময় আসলে দেখিয়ে দেন যে তারা কেন মহাতারকা, এবং ওই সময় নিজেদের যাত্রা তারা চিনিয়েই দেন। স্টিভেন স্মিথ সেটা পেরেছিলেন। স্টিভেন স্মিথ 2019 সালেই ফিরে এসেছিলেন এবং সেটা অ্যাশেজ দিয়ে। অ্যাশেজ টেস্টে প্রতিটা বলকে যখন তিনি সীমানা ছাড়া করছিলেন, তার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল স্টিভেন স্মিথ যেন সেই তরুণ স্টিভেন স্মিথ, এবং প্রতিটি বলকে সীমানা ছাড়া করে তিনি কিন্তু বিশ্বকে জানান দিতে চাচ্ছিলেন যে তোমরা আমাকে থামাতে পারবে না, আমি স্টিভেন স্মিথ এখান থেকে আবার নতুন করে শুরু করলাম। সেই অ্যাশেজে 774 রান, এক অ্যাশেজে 774 রান করেছিলেন স্টিভেন স্মিথ। স্টিভেন স্মিথ এখনও খেলে যাচ্ছেন এবং প্রতিটি ম্যাচেই স্টিভেন স্মিথকে অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হয়, যেমন আত্মবিশ্বাসী এখনকার একজন তরুণ ক্রিকেটারের মাঝেও খুঁজে পাওয়া অনেক সময় দুষ্কর। এই স্টিভেন স্মিথ এখন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরাদের একজন। বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে তো তিনি অবধারিতভাবেই সেরা ব্যাটসম্যান। তো স্টিভেন স্মিথ আরও অনেক বছর খেলে যাক। স্টিভেন স্মিথের এই জীবনধারা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। আমরা শিক্ষা নিতে পারি মানুষ মাত্রই ভুল হতে পারে বা ভুল মানুষ করতেই পারে। তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। অর্থাৎ ভুল থেকে শিক্ষা নিয়ে যে মানুষটা ঘুরে দাঁড়াতে পারে সেই মানুষটাই সফলতার পথে এগিয়ে যায় এবং অন্যদের থেকে তাকে আলাদা করে চেনা যায়। স্টিভেন স্মিথ এমন একজনই মানুষ। স্টিভেন স্মিথ আমাদের দেখিয়ে দিয়েছে যে জীবন আমাদের অনেকবার ভেঙে চুরে গুঁড়িয়ে দেবে, কিন্তু সেই ভাঙাচোরা টুকরাগুলোকে আবার একত্রিত করে জোড়া লাগিয়ে উঠে দাঁড়ানোটাই হচ্ছে সত্যিকারের বীরের জন্য চ্যালেঞ্জ, এবং যে সেটা পারবে সেই সত্যিকারের বীর। স্টিভেন স্মিথের এই লড়াকু মানসিকতার জন্য তাকে স্যালুট, এবং স্টিভেন স্মিথের এই নান্দনিক ব্যাটিং বিশ্ব ক্রিকেট আরও অনেক বছর দেখুক সেই শুভকামনা স্টিভেন স্মিথের জন্য থাকবে। এবং এরকম গল্প আপনারা আরও শুনতে চাইলে আপনাদের কমেন্টস বক্সে মতামত জানাবেন। কোন ধরনের গল্প আপনারা শুনতে চান সেটা জানাবেন, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।